মাতৃঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সুবাদে মহান রব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই মুহাব্বতের সাথে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের জীবনী সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের জীবনের মধ্যে রয়েছে তাওহীদ, একত্ববাদ। তার জীবনীর মধ্যে রয়েছে কিভাবে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি ঈমান অনয়ন করা যায়। সাথে সাথে বাইতুল্লাহর ইতিহাস, কুরবানির ইতিহাস, আমরা গত সপ্তাহে তার জন্মের ইতিহাস আমরা শ্রবণ করেছি। আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সঙ্গে ঘটে যাওয়া নমরুদের সেই ঐতিহাসিক কাহিনী এবং নমরুদের পরাজয় বরণ এবং ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের জন্মস্থান ত্যাগ করে তিনি চলে যান সিরিয়ায়। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম এমন একজন নবী যাকে মুসলিম জাতির পিতা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম জন্মগ্রহণ করেছেন ইরাকে। ওই সময়কার ওই সমস্ত মানুষগুলো পৌত্তলিক তথা মানুষের বানানো মূর্তির পূজা করত, সূর্যের পূজা করত, নক্ষত্রের পূজা করত, চন্দ্রের পূজা করত। প্রায় ১৫০০ বছর পরে পৃথিবী সৃষ্টির পর থেকে, বিশেষ করে বাবা আদম আলাইহিস সালাতুস সালাম এই জমিনে আসার পর ১৫০০ বছর পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পূজা শুরু করে হযরতে নূহ আলাইহিস সালাতুস সালামের উম্মতেরা। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের যুগের মানুষেরা, তখনকার পৃথিবীর শাসনকর্তা ছিল নমরুদ ইবনে কেনআন। এই পৃথিবীকে পূর্ণভাবে শাসন করেন ৪ জন ব্যক্তি। তার মধ্যে ২ জন হচ্ছে ইমানদার আর ২ জন হচ্ছে বেঈমান। ইমানদারের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতুস সালাম পরিপূর্ণভাবে পুরো পৃথিবীর রাজত্ব করেন। শুধু পৃথিবীর নয়, পৃথিবীর মানুষের নয়, জিন জাতি এবং প্রত্যেকটা প্রাণীকুলের নির্দেশনার মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতুস সালাম ছিলেন। দ্বিতীয় জন হলেন বাদশা যুলকারনাইন, তৃতীয় জন হলেন নমরুদ, চতুর্থ নম্বর হচ্ছে বখতে নসর। যে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের যুগে যে নমরুদ ছিল সে পুরো পৃথিবীর শাসনকর্তা ছিল। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন, তখন ওই সমস্ত মানুষেরা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমের ব্যাপারে একটা কিছু তারা করবে এবং সেই করাটা বাদশার মাধ্যমেই হবে। তখন তারা সিদ্ধান্তে উপনীত হলো, তারা বলল قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। তারা বলল قالوا حرقوه وانصروا, যে তোমরা তোমাদের মূর্তিকে যদি সাহায্য করতে চাও, সন্তুষ্ট করতে চাও, তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। নাউজুবিল্লাহ। যদি তোমরা কিছু একটা করতেই চাও। তখন নমরুদের নির্দেশনা অনুযায়ী বিশাল অগ্নিকুণ্ড সৃষ্টি করা হলো, তৈরি করা হলো ১৬ মাইল বিস্তৃত বিশাল অগ্নিকুণ্ড। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, এই অবস্থায় বাতাসে যত নিয়োজিত ফেরেশতা বাতাসকে নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত ফেরেশতারা বলতে লাগলো, ইব্রাহিম তুমি যদি চাও তাহলে আমরা এমন বাতাস সাইক্লোন শুরু করব যে বিশাল অগ্নিকুণ্ডের যে আগুনের তাপ মুহূর্তের মধ্যে আমরা নিঃশেষ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বলল, না, আমি চাই না তোমরা আল্লাহর নির্দেশ ব্যতীত এই কাজ তোমরা করো। আবার যখন বৃষ্টি পানি নিয়োজিত ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের কাছে চলে আসলো, এসে বলল, হে ইব্রাহিম, আল্লাহর নবী খলিল, আপনি যদি চান তাহলে আমরা আসমান থেকে এমন বৃষ্টি শুরু করব যে বৃষ্টির মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে বিশাল অগ্নিকুণ্ডের আগুনকে নিস্তেজ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম স্পষ্ট জানিয়ে দিলেন, না, আমি চাই না আল্লাহর নির্দেশ ব্যতীত তোমরা তোমাদের আদত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী এখানে বৃষ্টি বর্ষণ করে সেই
নমরুদের আগুনকে তোমরা নিস্তেজ করে দিবে, এটা আমি চাই না। এভাবে জিবরাইল আলাইহিস সালামও আসলেন সাহায্য করার জন্য, কিন্তু স্পষ্টভাবে ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আমি আপনার সাহায্য কামনা করি না। এভাবে সমস্ত ফেরেশতারা চলে গেল। ক্রেন জাতীয় বস্তু দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ওঠানো হলো। বিশাল অগ্নিকুণ্ডের মাঝখানে ইব্রাহিমকে নিক্ষেপ করবে। এই অবস্থায় সমস্ত প্রাণীকুল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন শুরু করলো, এবং ফেরেশতারা এসে বলল, হে ইব্রাহিম, আল্লাহর নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করুন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য আমি চাইব না। তিনি তো সব দেখতেছেন, তিনি যদি ইচ্ছা করেন আমাকে এই অগ্নিকুণ্ড থেকে বাঁচাবেন, এটা তার ইচ্ছা। সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের হুকুমে ক্রেনের মাধ্যমে বিশাল অগ্নিকুণ্ডের মাঝখানে ফেলবে এই অবস্থা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সরাসরি ডাক দিয়ে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ বললাম, ইয়া নারু কুনি, হে আমার আগুন, হে আমার সৃষ্টি আগুন, আমি তোমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা, শীতলদায়ক, আরামদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা নয় যে ঠান্ডার কারণে ইব্রাহিমের সর্দি লেগে যায়। সুবহানাল্লাহ। এমন আরাম নয় যে আরামের কারণে ইব্রাহিমের শরীরের মধ্যে যে পশম রয়েছে আগুনের উত্তাপের কারণে ইব্রাহিমের পশম পড়ে যায়, এটাও আমি চাই না। এক পর্যায়ে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, অটোমেটিকলি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে বিশাল অগ্নিকুণ্ড সৃষ্টি করা হলো, সে অগ্নি দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু সেই আগুনের তাপগুলো ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। যে রশি দ্বারা বাঁধা হয়েছিল ইব্রাহিমকে শক্তভাবে, ওই রশিগুলো মুহূর্তের মধ্যে পড়ে ছাই হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে শীতল হওয়ার জন্য বলেছেন, তাই নয়, বিশাল অগ্নিকুণ্ডের মাঝখানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি বাগানে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। চতুর্দিকে ফল, চতুর্দিকে ফুলের গাছ। ইব্রাহিম আলাইহিস সালামের যে নিঃসঙ্গতা, একাকিত্ব, এটাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ওই আগুনের মধ্যে ইব্রাহিমের সঙ্গী বানানোর জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে জান্নাতি পোশাক ছিল, খাবার ছিল জান্নাতি ফলমূল, পরিবেশ ছিল জান্নাতের বাগান। সঙ্গী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দুস্থ বানিয়ে দিলেন ফেরেশতাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে যখন আগুন দাও দাও করে জ্বলতেছিল, নমরুদ ইব্রাহিমকে প্রশ্ন করলো, হে ইব্রাহিম, তুমি কি আগুনের তাপ অনুভব করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আগুনের তাপ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য শীতল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে এক পর্যায়ে নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি তো তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তুমি তোমার প্রতিপালকের কাছ থেকে এই আজর পেয়েছো, প্রতিদান পেয়েছো, তোমার জন্য আগুনকে ফুল বাগান করে দিয়েছেন। তুমি কি আগুন থেকে বের হতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম
নমরুদের কথার জবাব দিতে গিয়ে বলে, হ্যাঁ আমি ইচ্ছা করলে আগুন থেকে বের হতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে হেঁটে হেঁটে বের হয়ে স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসলেন। সুবহানাল্লাহ। এই যে আগুন, অগ্নিকুণ্ড, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, শুধুমাত্র কেবলমাত্র ওই আগুনের উপর আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম ছিল আগুনের পাওয়ার যেন একেবারে কমে যায়, ঠান্ডা শীতল হয়ে যায়। কিন্তু দেখা গেছে মুফাসসিরে কেরাম বলেন ওই সময়কার 40 দিনের জন্য পুরা পৃথিবীর সমস্ত আগুনের ক্ষমতা হারিয়ে ফেলে। সুবহানাল্লাহ। আগুনের যে উত্তাপ, লেলিহান অগ্নিশিখা, সব কিছু নিস্তেজ হয়ে যায়। মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই আওয়াজ আসতেছে, আগুন জ্বলতেছে কিন্তু তাপ নেই। এটার কারণ কি? দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল ওই আগুনের উপর, বিদায় পৃথিবীর সমস্ত আগুনের উত্তাপ, লেলিহান অগ্নিশিখা যে তাপ, সেটাকে আগুন হারিয়ে ফেলে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হয়ে আসলো। কিন্তু এখানে নমরুদ ইচ্ছা করলে ঈমান আনতে পারত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে নমরুদ বলল, হে ইব্রাহিম, আমি 4000 বকরি তোমার প্রতিপালকের নামে কুরবানি করব। তার কুদরত দেখে আমি সন্তুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে নমরুদ, তুমি যদি আমার প্রতিপালকের কুদরত বুঝতেই পারো তাহলে তুমি ঈমান আনো। বলো তুমি আল্লাহ এক, বলো তুমি পরকাল বিশ্বাস করো, আমি আল্লাহর নবী ইব্রাহিমকে মেনে নাও। নমরুদ বলল, তুমি তোমার প্রতিপালক এবং তার কুদরত সবই সত্য, কিন্তু আমি যদি এখন ঈমান আনি তাহলে আমি তো রাজত্ব হারিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ। রাজত্বের জন্য দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে সে প্রত্যাখ্যান করলো। রাজত্বের জন্য সে ঈমান আনলো না। এভাবে পৃথিবীর মধ্যে দেখবেন যে আজ পর্যন্ত অনেক রাজা বাদশাহ আছে, তাদের অহংকার দাম্ভিকতার কারণে তারা এক আল্লাহকে অস্বীকার করে স্বৈরাচারী হয়ে যায়। তাদের দেমাগ, তাদের অহমিকা এতই বৃদ্ধি পায় যে আল্লাহকে আল্লাহ মনে করে না। এক আল্লাহ আছেন সেটা সে অস্বীকার করা অবস্থায় সে এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। এটার কারণ একমাত্র অহংকারের কারণে। আর অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন না। মুহতারাম হাজিরিন, এভাবে নমরুদ একে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের বাণী শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করলেন। কিন্তু ফেরেশতা যখন তাকে হেদায়েতের আহ্বান করলো, ঈমানের দাওয়াত দিল, সে অস্বীকার করলো, সে ঈমান আনবে না। আবার তৃতীয়বারের মতো ফেরেশতা নিযুক্ত করলো, কিন্তু সে ঈমান আনলো না। তার অহংকার এতই বৃদ্ধি পেল, সে মহান আল্লাহ স্রষ্টা মহান প্রতিপালকের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, তুমি জানিয়ে দাও তার যত সৈন্যবাহিনী আছে সমস্ত সৈন্যবাহিনী একটি রণাঙ্গনের মাঠে, একটি রণাঙ্গনের ময়দানে উপস্থিত হওয়ার জন্য। দেখা গেল নমরুদ ঘোষণা করলো তার হাজার হাজার লক্ষ সৈন্য বাহিনীকে, তোমরা তোমাদের সমস্ত অস্ত্র সহ সজ্জিত হয়ে তোমরা একটি বিশাল মাঠে উপস্থিত হও, যে আল্লাহর সঙ্গে ইব্রাহিমের প্রতিপালকের সঙ্গে যুদ্ধ করতে হবে। নাউজুবিল্লাহ। এভাবে একটি বিশাল ময়দানে রণাঙ্গনের মাঠে উপস্থিত হলো নমরুদ এবং তার বিশাল সৈন্যবাহিনী। দেখা গেল ফজরের পরে তারা একটি ময়দানের মধ্যে উপস্থিত হলো। দেখা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোন সৈন্যবাহিনী প্রেরণ করতেছে না। তারা আশ্চর্য হয়ে গেল এবং তারা তাদের অহংকার বৃদ্ধি পেতে লাগলো কি যে ইব্রাহিমের প্রতিপালক ভয় পেয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, তার সৈন্যবাহিনী প্রেরণ করতেছে না। দেখা গেল দুপুর অবস্থায় যে আকাশ থেকে একটি কালো ধোঁয়ার মতো নাজিল হতে লাগলো। কিছুক্ষণ পরে দেখা গেল সেগুলো কালো কোনো ধোঁয়া নয়,
বিশাল একটি মশা, যেটাকে একত্রিত হলে কালো দেখা যায়, আসার সাথে সাথে এগুলো ছড়িয়ে গেল এবং প্রত্যেকটা সৈন্য বাহিনীর গর্দানের মধ্যে বসে গেল এবং ওই সমস্ত মশা মাছিগুলো প্রত্যেকটা সৈন্য যে রক্ত ছিল শরীরের মধ্যে সমস্ত রক্ত কিছু সময়ের মধ্যে চুষে নিল। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় তার হুকুম তত বড়। তবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যত বাহাদুরি করেছে এই পৃথিবীর মধ্যে, আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আল্লাহর সঙ্গে অহংকার প্রদর্শন করেছে যত বীর বাহাদুর, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ যে নমরুদ তাকে এবং তার সৈন্য বাহিনীকে দেখা গেল কিছু সময়ের মধ্যে তাদের রক্তগুলো চুষার পর তারা একেবারে কঙ্কালের মতো পরিণত হয়ে গেল। নমরুদকে কোনো রক্ত চুষে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি ল্যাংড়া মাছি, একটি মশা তার নাক দিয়ে ঢুকে ব্রেন পর্যন্ত পৌঁছে দিল এবং সে রণাঙ্গন ছেড়ে তার প্রাসাদে যখন চলে আসলো সৈন্যবিহীন কিছু খাদেম খুদ্দামদেরকে নিয়ে, সে দেখলেও যে কয়েকদিন বেঁচে ছিল এই সৈন্য বাহিনী, এই ল্যাংড়া মাছি তার ওই মজক পর্যন্ত যখন পৌঁছে গেল, একটা বিরক্তকর অবস্থা সৃষ্টি হলো। দেখা গেল কয়েকদিন সে বেঁচে ছিল, যখন তার মাথার মধ্যে আঘাত করা হয় তখন তার ভালো লাগে, চুলকাতে তো সে পারে না, কিন্তু মাথার মধ্যে যখন ঝাঁকায় কিংবা দেয়ালের মধ্যে আঘাত করে, তাফসীরের মধ্যে এটাও পাওয়া যায় যে একজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো, তাকে একটি কিছু কিংবা জুতা জাতীয়, আগের জুতা তো আমাদের স্বাভাবিক জুতার মতো ছিল না, শক্ত কাঠের জুতা ছিল ইত্যাদি, এটা দিয়ে মৃদু আঘাত করতো মাথার মধ্যে, কিন্তু ওই বেচারা আর কত আঘাত করবে, আর ভালো লাগে না তার। এমন সময় তার বিরক্ত অবস্থায় এমন জোরে আঘাত করলো ওই জুতার, কাঠের জুতা দিয়ে, ওই আঘাতে এবং মশার দংশনে ওই নমরুদ এই দুনিয়া ছেড়ে বিতাড়িত হয়ে জাহান্নামী হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল সৈন্য বাহিনী তার ছিল, পুরা পৃথিবীর রাজত্ব করেছিল সে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ল্যাংড়া মাছি দিয়ে, একটা মশা দিয়ে তাকে হত্যা করেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব এবং কুদরত। মুহতারাম হাজিরিন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এই নমরুদের তর্ক হয়েছিল। কেমন তর্ক? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নমরুদের কাছে গিয়েছিল, সেই যেহেতু একটি দেশের রাজা, দেখা গেল দেশের মধ্যে যে খাদ্যের সংকট, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারের সংকট তার ঘরের মধ্যেও ছিল। যখন তার কাছে গেল, দেখা গেল সে খাবার দিচ্ছে না। সকল মানুষ নমরুদের পায়ে সেজদা করে তারপরে খাবার দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো যে তুমি খাবার নিতে চাও, খাদ্য নিতে চাও, তাহলে আমার পায়ে সেজদা করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল না, একমাত্র সেজদা তো করে আল্লাহকে, আমার রবকে, আমার প্রতিপালককে। আপনি তো একজন বাদশা, তা আপনাকে কেন সেজদা করব? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তর্কে লিপ্ত হলো যে তোমার প্রতিপালক কে তাহলে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রতিপালক তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তখন নমরুদ বলল, আরে আনা উহয়ী ওয়া উমীত, সে বলল, আরে আমি তো জীবন এবং মৃত্যু দান করি। এই কথা বলে একজন নিরপরাধ ব্যক্তিকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল এবং একজন অপরাধীকে জেল থেকে মুক্তি দিয়ে দিল। সে বোঝাতে চাচ্ছে যে জেলের মধ্যে ঢুকালে এটা তার মৃত্যু, আর জেল থেকে বের করলেই এটা তাকে জীবিত করলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আরে এই ব্যাকুবকে তো এভাবে বোঝানো যাবে না, সে মৃত্যু এবং জীবিতর যে অবস্থা সেটাই সে বুঝে না, তাহলে তাকে যুক্তি খাড়া করতে হবে। তখন তিনি কি বললেন যে আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রত্যেক দিন
পূর্ব আকাশ থেকে সূর্যকে উদিত করেন। তুমি যদি তোমার দাবি অনুযায়ী তুমি খোদা দাবি করো, তাহলে এই সূর্যকে তুমি সকাল বেলায় পশ্চিম আকাশ থেকে উদিত করো। তখন সে কিছুক্ষণ চুপ থেকে ফাবুহিতাল্লাযী কাফা, অর্থাৎ হতভম্ব হয়ে গেল এবং তার অহংকার আরো বিশালভাবে প্রদর্শন করলো। তো এখানেও ইচ্ছা করলে সে হেদায়েত আনতে পারত, অর্থাৎ ঈমান গ্রহণ করতে পারত, হেদায়েতের মালা সে পরিধান করতে পারত, কিন্তু সে অহংকার প্রদর্শন করলো। এজন্য অহংকার এমন একটি খারাপ চরিত্র, খারাপ একটি বিষয়, যেটা কোনো মানুষের মধ্যে থাকলে তার যে পরাজয়, সেটা নগদ যদি পরাজয় নাও হয়, সে একসময় না একসময় সে চূড়ান্তভাবে পরাজয় বরণ করবে। এই পৃথিবীর মধ্যে যত অহংকারী ছিল, সমস্ত অহংকারী কিন্তু এই জমিন থেকে চূড়ান্তভাবে অপমান অপদস্থ অবস্থায় বিতাড়িত হয়েছে। এজন্য কোনো মানুষ অহংকার, এটা খারাপ গুণ, এটা কোনো মানুষ যেন অর্জন না করে। মানুষের অহংকার আসে কয়েকটা কারণে। অর্থনৈতিকভাবে সে যদি স্বাবলম্বী থাকে, বিশাল অর্থের মালিক সে, তার মধ্যে যদি ঈমান এবং আমল না থাকে, তার মধ্যে অহংকার আসে। এভাবে যখন একটা মানুষের নগদ অর্থ সাথে সাথে কয়েকটা বাড়ি থাকে, তখন সেটার মাধ্যমে সে অহংকারী প্রদর্শন করতে চায়। এভাবে তার বিশাল ব্যবসা বাণিজ্য, এটার মাধ্যমে সে অহংকার প্রদর্শন করতে চায়। এগুলো সব অর্থনৈতিক ভাবে। আবার কেউ যদি রাজত্বের মালিক হয়ে যায়, তার রাজত্বের মালিক কয়েক বছর, 5 বছরের জায়গায় 10 বছর, 10 বছরের জায়গায় 15 বছর, এভাবে তার ক্ষমতাটা বৃদ্ধি পেতে থাকে, তখন একসময় সে নিজেকেই দেশের খোদা দাবি করার অবস্থা তার মধ্যে সৃষ্টি হয়। ঠিক কিনা ভাইয়েরা? এটাই স্বাভাবিক যে মানুষকে ক্ষমতা এমন পরিবর্তন করে দেয় যে মানুষকে মানুষ মনে করে না যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহকে পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অতীত ইতিহাস আমাদেরকে এটাই জানায়। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল নমরুদের সাথে, তখন সে ইচ্ছা করলে সে ঈমান আনতে পারত, কিন্তু সে ঈমান আনা তার মাধ্যমে সংগঠিত হয়নি। সে অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে জালেম হয়েছে। যে অহংকারে সে জালেম কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি একমাত্র ইবাদতের মালিক, ইবাদত তার জন্যই করব, কিন্তু এটা না করে সে মানুষ দ্বারা নিজের পায়ে সিজদা করাচ্ছে। সে তো চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জালেমগিরি করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না যে কোনো জালেমকে হেদায়েত দান করবেন। মুহতারাম হাজিরিন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর হুকুম আসলো আল্লাহর পক্ষ থেকে, হে ইব্রাহিম, যে তুমি এই প্রান্ত ছেড়ে, এই জন্মভূমি ছেড়ে তুমি অন্যত্রে চলে যাও। তোমার সঙ্গে যারা ঈমান এনেছে, যারা তোমার সঙ্গে রয়েছে, তাদেরকে নিয়ে। দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাদুষপুত্র লূত নামক একজন ব্যক্তি ঈমান তার সঙ্গে এনেছিল। অর্থাৎ এই লূত তার ভাদুষপুত্র, এক পর্যায়ে সে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক পর্যায়ে পরবর্তীতে সে নবী হয়। তাকে নিয়ে এবং তার বিবি হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, যে নিজ জন্মভূমিতে বিবাহ করেছিলেন, তিনি হচ্ছেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই দুইজন এবং কয়েকজন মানুষকে নিয়ে তখন তিনি ইরাক ছেড়ে এভাবে সিরিয়ার দিকে তিনি রওনা দেন। পথিমধ্যে একজন বাদশা, আঞ্চলিক বাদশার তার মুখামুখি সম্মুখীন হয়, তার দেখা হয়। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমানখানায় রেখে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতরে রেখে তার সঙ্গে কুকর্ম করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, সেই জালেম বাদশা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে, তার স্ত্রী ভিতরে, এবং বাদশা তার সঙ্গে খারাপ আচরণ করার জন্য যে
প্রস্তুতি গ্রহণ করেছে, এই ফুটেজটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন একেবারে কাছাকাছি চলে যায় সে জালেম বাদশা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশাকে পরিপূর্ণভাবে প্যারালাইসিস করে দেয়, অর্থাৎ তার অঙ্গ সবকিছু দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে কয়েকবার যখন তার সঙ্গে খারাপ আচরণ করার জন্য সামনে অগ্রসর হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা তাই করে দিল। অবশেষে ক্ষমা ভিক্ষা চাইল যে আমি আর আপনার কাছাকাছি আসবো না এই খারাপ আচরণ করার জন্য। তখন পরিপূর্ণভাবে ভালো হয়ে যায় তার অবস্থাটা, বাদশার অবস্থা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়ে দিলেন এবং ওই বাদশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান বুঝে তাকে একজন খাদেমা হাদিয়া দিলেন। বললেন হ্যাঁ আজরুকা, অর্থাৎ এই যে মহিলা, এই যে এই মেয়েটি আপনার জন্য হাদিয়া। কি বললেন? হ্যাঁ আজরুকা, হ্যাঁ মানে এই মহিলা, আজরুকা মানে আপনার জন্য হাদিয়া। হ্যাঁ আজরুকা শব্দ পরবর্তীতে হাজেরাতে রূপান্তরিত হয়, অর্থাৎ এই খাদেমা, এই বাদী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার দিকে অগ্রসর হলেন। বয়স কত? প্রায় 90 বছর। প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তানাদি নেই। এভাবে দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নেই। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, মৃত্যুবরণ তো করতেই হবে, আমার দুইজন স্ত্রী, আমার তো কোনো সন্তানাদি নেই, আপনি মেহেরবানি করে আমাকে একজন সালেহ নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ। এজন্য কারো যদি সন্তান না থাকে, ঈমান এবং ইহতিসাবের সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা বারবার পড়ে, সব আমল, নামাজ, রোজা ইত্যাদি ঠিক রেখে আশা করা যায় এই দোয়ার বরকতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছরে ইসমাঈলকে পেয়েছিলেন, ওই ব্যক্তিও এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে আমি তাকে একজন সহনশীল, মেধাবী, একজন নেককার সন্তান দান করলাম। তিনি হচ্ছেন ইসমাঈল, আর তিনি জন্মগ্রহণ করেছেন দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার গর্ভ থেকে আসছে? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দ্বিতীয় স্ত্রী ছিলেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তিনি ছিলেন প্রথম স্ত্রীর গর্ভ থেকে হযরতে ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাককে দান করেছিলেন। এই যে দেখেন যে সূত্র, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন হাজরা থেকে। এই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ চলতে 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 এভাবে ৩৫০০ বছর পর্যন্ত তার বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী এবং রাসূলকে পাঠাননি, কোন নবী এবং রাসূলকে পাঠাননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ১০০ লক্ষের অধিক নবী রাসূল প্রেরণ করেছেন। বাবা আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো কয়েকশ কিংবা কয়েক হাজার, কিন্তু ইসমাঈলের বংশের ধারাটা এক পর্যায়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। এর মাঝে ৩৫০০ বছর অতিক্রম হয়ে যায়, কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাননি। শেষমেশ একমাত্র আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাঈলের বংশ থেকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর ওদিকে
প্রথম স্ত্রীর সন্তান, দ্বিতীয় সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে 12 সন্তান ইউসুফ, এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধারাবাহিকতা তাদের ওই বংশ থেকে আসে প্রায় 1 লক্ষের অধিক নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তান থেকেই কিন্তু নবী এবং রাসূল। এক সন্তান ইসমাঈল থেকে আমাদের নবী, আর ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, ইউসুফ থেকে এভাবে আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। তো মুহতারাম হাজিরিন, এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের বংশধরের ধারাবাহিকতা এবং তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী এবং রাসূলদেরকে প্রেরণ করা। এই বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এমন কিছু পরীক্ষা নিয়েছেন যেটা অন্য কোনো নবী থেকে নেন নাই। অগ্নিকুণ্ড এটা একটা পরীক্ষা ছিল। এই বয়সে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আদর, মহব্বত, ভালোবাসা কতটুকু হতে পারে, এই অবস্থায় একটা পরীক্ষা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কি পরীক্ষা? তুমি তোমার এই ছোট্ট সন্তান এবং হাজেরাকে এমন এক উপত্যকায়, এমন একটি জায়গায় তাদেরকে রেখে আসো যেখানে কোনো খাবার নেই, যেখানে কোনো মানুষ নেই, যেখানে প্রাণী বলতে কিছু নেই, পাহাড় আর পাহাড়, ওইখানে রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। রেখে আসতে বলেছেন, থাকতে বলেন নাই তাকে। রেখা বাস চলে আসবে, এটা একটা পরীক্ষা। কত বড় পরীক্ষা! আবার ওই সন্তান যখন 7-8 বছর হলো, তখন আবার কুরবানির পরীক্ষা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে তার পরবর্তীতে কোথায় রেখে আসলেন ইসমাঈল এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই স্থানটি কি, সেই স্থানের মর্তবা কি, মর্যাদা কি, সেই স্থানে কি কি ছিল, কিভাবে সংগঠিত হয়েছে, এই সম্পর্কে আমরা অবগত হব এবং অবগত হব বাইতুল্লাহ সম্পর্কে, আল্লাহর ঘর সম্পর্কে। আল্লাহর ঘর কেন সৃষ্টি হয়েছে, কারা প্রথম সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি হয়েছে, এই পর্যন্ত কতবার নির্মিত হয়েছে, এবং পরবর্তীতে আমরা হজের দিকে আমরা আলোচনা ফিরিয়ে দিব। পরবর্তীতে আমরা কুরবানির দিকে আলোচনা আমরা অগ্রসর হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীকে ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের যে শিক্ষা, আমরা যেন সমস্ত শিক্ষার নির্যাসকে গ্রহণ করে আমরা তার মতো ঈমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে আমাদের এই ছোট্ট জীবনকে আমরা সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।